সালটি ছিল ১৯৭৯। আসামের ব্রহ্মপুত্র নদে হয় এক ভয়ঙ্কর বন্যা। নমস্কার, আমি সুমন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন একটি ঘটনা যেটি শোনার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সালটি ছিল ১৯৭৯। আসামের ব্রহ্মপুত্র নদে হয় এক ভয়ঙ্কর বন্যা এবং বন্যার পর মাজুলি ইসল্যান্ডের এক বালুচরে শত শত সাপের মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঠিক সেই সময় এই ঘটনাটি লক্ষ্য করে ১৬ বছর বয়সের এক কিশোর, জাভেদ পেইং। আচ্ছা বলুন তো, আপনারা কখন এই যাদব পেইং নামটি শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন যে আমি আজ কী বিষয়ে আলোচনা করতে চলেছি। আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যাদব পেইং বুঝতে পারে যে এই ভয়াবহ বন্যার পর গাছ না থাকার কারণে তীব্র রোদে এই প্রাণীগুলি মারা গেছে। সে বন বিভাগের কাছে গিয়ে এই বালুচরে গাছ লাগানোর জন্য সাহায্য চায়, কিন্তু তার কথায় কেউ গুরুত্ব দেয় না। তাই তিনি নিজেই সিদ্ধান্ত নেন যে একাই প্রত্যেক দিন মাত্র একটি করে গাছ লাগাবে এই বালুচরে। ধীরে ধীরে বছর পেরিয়ে দশক আসে। এই ছোটো ছোটো চারা গাছগুলি আস্তে আস্তে বড় হতে থাকে। সেখানে আসতে থাকে নানান রকমের পাখি, হরিণ, আরও অন্যান্য প্রজাতির প্রাণীরা। আর প্রায় ৪০ বছরের অক্লান্ত পরিশ্রমের পর আজ সেই বালুচরই পরিণত হয় ৫৫০ হেক্টর অথবা ১৩৬০ একরের এক বিশাল জঙ্গলে, যেটি আজ মোলাই ফরেস্ট নামে পরিচিত। এখানে এখন হাতি, গন্ডার, এমনকি বাঘও পর্যন্ত দেখতে পাওয়া যায়। একবার ভেবে দেখুন তো, যে ব্যক্তিটিকে একসময় কেউ চিনত না, সেই নিরীহ ব্যক্তিটিকে আজ পুরো বিশ্ব দ্য ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া নামে চেনে, যিনি ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানও পান। শুধু তাই না, তিনি প্রমাণ করে দেন যে একাই একটা মানুষের ইচ্ছাশক্তি থাকলে সে পুরো পৃথিবী বদলে দিতে পারে। আপনারা কারা কারা এই বিষয়টি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যাতে আগামী দিন আরও সুন্দর সুন্দর এরকম ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।